ফ্যাশন হ্যাজ নট এনি এজ, এই কথাকে আবারও প্রমাণ করলো আগরপাড়ার মেয়ে নন্দিনী কুণ্ডু। মাত্র 11 বছর বয়সে মডেলিং জগতে যেভাবে একের পর এক খ্যাতি অর্জন করে চলেছে তা এক কথায় অভাবনীয়। পাশাপাশি নন্দিনী একাধারে ভারতনাট্যম ডান্সার। বর্তমানে সে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন অফ রুইয়াতে 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে। 3 বছর আগে ছোট্ট নন্দিনী যে ইচ্ছে আর স্বপ্ন নিয়ে এসেছিল মডেলিং জগতে, সেটিকে বাস্তবায়িত করার পিছনে রয়েছে তার বিদ্যালয়ের সহযোগিতা। সর্বদাই নন্দিনীর পাশে থাকছে তার বিদ্যালয় সেন্ট জেভিয়ার্স। সম্প্রতি সে আই গ্ল্যাম মিস জুনিয়র বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে। এটি একটি বিরাট বড় সাফল্য। বং সিরিজ পৌঁছে গিয়েছিল নন্দিনীর বাড়িতে, সেখানে আমরা কথা বললাম তার সাথে। আগামী দিনে সে কি করতে চায়, বাবা মায়ের থেকে কতটা সহযোগিতা পায়, এছাড়াও পড়াশোনাকে বজায় রেখে নাচ এবং মডেলিং ক্যারিয়ারে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়, সেই সব বিষয়ে জানালো আমাদের। সম্পূর্ণ ভিডিওটি শেষ অবধি দেখুন এবং যদি আপনারও মনে হয় আপনার কথা আমাদের চ্যানেলে তুলে ধরবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। Myself, Nandini Kundu. I am coming from the city of Joy, Kolkata. My school name is St. Xavier's and Institution. I read in class 6. My age is 11 and my height is 4.5. I am a Bharatanatyam dancer. I learn Bharatanatyam very well. My hobbies are dancing and my passion is modeling, anchoring and acting. Thank you. আমি মডেলিং জগতে এসেছিলাম 2 বছর আগের থেকে, আর আমার শুরু হয়েছিল হচ্ছে বঙ্গ হিডেন্স থেকে, যেই শোটা হয়েছিল কলকাতাতে। প্রথমবার তো একটু ভয় লাগছিল, কেন কি ফার্স্ট টাইম স্টেজে মডেলিং এ, ডান্সের স্টেজে তো আমি ছিলাম, কিন্তু ফার্স্ট টাইম স্টেজে মডেলিং এ তো একটুখানি ভয় লাগছিল, কিন্তু আমি করতে পেরেছি, যে এটাই আমার খুব ভালো লেগেছে। ওই শোতেই আমি অনেক কিছু শিখতে পেরেছি, যেরকম মডেলিং এ যেরকম হাঁটা কিভাবে হয়, যেরকম টার্ন কিভাবে হয়, যেরকম পোজেস কিভাবে দেয়, ওই শো থেকেই আমাকে বলে দিয়েছিল। আর ভিভান্তা দ্য নেক্সট শো, মানে আমার সেকেন্ড শো, ওখান থেকেই আমি মেন সব কিছু শিখেছিলাম। ওখান থেকে আমার পোজেস, মেন পোজেস। আর তারপরেই আর একটা আমার শো ছিল, সেটা হচ্ছে থার্ড ইন্ডিয়ান ক্রনিকলস। ওখানেই আমার ফার্স্ট হয়েছিলাম আমি। ওটা হয়েছিল হচ্ছে কলকাতাতেই হয়েছিল, আর ওটা হয়েছিল 2024-এ। প্রথমে তো পড়াশোনাটা আমার মেন ফোকাস, কেন কি ওটাই আমার প্রায়োরিটি বেশি দিই আমি ওটাতে। আর মা আমাকে প্রথমে মানে মা অতটা চাইনি যে আমি শো করি, কিন্তু আমার এটা প্যাশন ছিল যে আমি মডেলিং আমার খুব ভালো লাগতো। এর জন্য আমি ফার্স্ট একটা শোতে গেছিলাম, বঙ্গ হাইডেন্স, যেটা আমি বললাম। তো বঙ্গ হাইডেন্সে গিয়ে আমার খুব ভালো লেগেছে। আর আমি যখন ফার্স্ট উইনার হয়েছিলাম, মা আমাকে ইন্সপায়ার করলো যে হ্যাঁ তুই যা, শোতে যা। আমারও খুব ভালো লেগেছে শোগুলো। আর নেক্সট হচ্ছে মানে পড়াশোনা তো আমার মেনই গ্রিড, অ্যান্ড শোগুলো আমার খুব ভালো লেগেছে। পড়াশোনার সাথেই আমি এগুলো ফিউচারে আরো করতে চাই, আর ভালো ভালো অপরচুনিটিস আসলে তো আমি আরোই করবো, কেন কি আমার তো খুবই ভালো লাগে মডেলিং। আর আমি এই ইন্ডাস্ট্রিতে থেকে অজিত কিং স্যার, বিহান সিং আর আরো শোতে গিয়ে আরো জাজেসদের সাথে, জাজেসরা আমাকে বলেছে, কিছু টিপস দিয়েছে, ওই টিপসে আমি কাজ করেছি, এর জন্য আমি এত উইনার হয়েছি। মা বাবা চাইছিল না যে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাই, কিন্তু আমিও ওদেরকে করে দেখিয়ে দিতে চাই যে হ্যাঁ আমি এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কিছু করে দেখাতে পারবো। আর এর মাঝখানে মানে এর পাশাপাশি আমি আমার পড়াশোনাটাকে চালিয়ে যেতে চাই। মানে পড়াশোনাটা তো আমার মেন, আর তার পাশাপাশি আমি মডেলিংটাকেও মানে করতে চাই কিছু। আমার খুব ভালো লেগেছে, মানে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমি অনেক দিন ধরে আছি, মানে 2 বছর ধরে। আমার খুবই ভালো লেগেছে। আর কম্পিটিশন লেভেল বড় বড় শোতে অনেক বেশি, আর ছোট শোতেও আছে, বাট বড় বড় শোতে আরো বেশি। তো ওখানে চ্যালেঞ্জিংটা ফেস করাটা আমার মানে অত কিছু মনে হয় না, কেন কি আমি কনফিডেন্ট আছি যে হ্যাঁ আমি উইনার হবই। আমার লাগে যে হ্যাঁ ওদের ধরো বেশি ক্ল্যাপিংস করলো, ভালো ওদেরকে বললো, কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ ওরা হয়তো ভালো করতে পারে, এর জন্যই দিয়েছে, হয়তো ক্ল্যাপিং করেছে, বেশি প্রায়োরিটি দিয়েছে। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ আমি কনফিডেন্ট আছি, ওরা হলেও হতে পারে, কিন্তু আমি কনফিডেন্ট আছি যে আমি হবই।
তবে রিসেন্ট টাইমে আমি এখন যে রিসেন্ট শো গুলো করেছি ওই শোতে সবার থেকে ক্ল্যাপিংস আমি বেশি পেয়েছি। অ্যান্ড যারা অ্যাঙ্কার ছিল, মানে যারা শোটাকে মানে করছিল, অ্যাঙ্কারিং করছিল যারা, তারাও আমাকে বলেছে, আমি যখন ওয়াক করছিলাম তারাও বলেছে ওয়াও হোয়াট আ গ্রেস ইট হ্যাজ ইন দ্য লাইক ওয়াক। তো আমি ওটা থেকে খুব খুশি হয়েছি, আর ক্ল্যাপিংস আমি সবার থেকে বেশি পেয়েছি। হ্যাঁ, আমি একটা মুভি করেছি, যেটা ওটিটি প্ল্যাটফর্মে ছাড়বে। ওটার নাম হচ্ছে ভালোবাসা কারে কয়। আর আমি অ্যাড শুটও করেছি, কিছু কিছু ড্রেস লাইক অ্যামাজনে আমি ড্রেস শুটেও কাজ করেছি, আর নর্মালেও আমি অ্যাঙ্কারিংও করেছি একটা চ্যানেলে। আমি ওটাকে প্র্যাকটিস করে করে, আমি যখন ফার্স্ট শোতে গেছিলাম আমি তো হেরে গেছিলাম অবভিয়াসলি। তো ফার্স্ট শো থেকে আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি উইনার হয়ে দেখাবো। আমি ওটার জন্য অনেক প্র্যাকটিস করেছি, আমার মনকে স্থির রেখে ওটার জন্য আরো অনেক ভালোভাবে প্র্যাকটিস করে 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 দিয়ে আমি এতগুলো শোতে উইনার হয়েছি। আর বিফোর 2 ইয়ার্স নার্ভাস ছিলাম আমি অনেক, আর আফটার 2 ইয়ার্স আমি অনেক কনফিডেন্ট আছি যে আমি উইনার হব এভরি শোতে। আমার স্কুল থেকে আমাকে অনেক সাপোর্ট করছে আমার টিচার্সরা। আমার রিসেন্ট আমি যে শোটা করেছিলাম ওইখানে আমার এক্সাম ছিল, আর এরকম জীবনেও হয় না আমার এক্সাম মানে সবাইকে একসাথে নেয়, বাট আমাকে আগে আর্লি লিভ দিয়ে দিয়েছিল। তো ওটার জন্য আমি খুবই হ্যাপি, কেন কি স্কুল থেকে আমাকে অনেক সাপোর্ট করছে। প্রিন্সিপাল ম্যাম নিজে ফোন করে মানে আমাদেরকে বলছে যে ওয়াও খুব ভালো, তুমি করো, আরো শো করো। আমার মানে স্কুল থেকে আমি অনেক সাপোর্ট পাচ্ছি। এটা হচ্ছে আই গ্ল্যাম, আমি রিসেন্ট একটা শো করেছিলাম আর এখানে আমি উইনার হয়েছিলাম। আর এটাও আমি পেয়েছি হচ্ছে আই গ্ল্যামের থেকেই বেস্ট র্যাম্প ওয়াকের জন্য। আর এই দুটো শো হয়েছিল হচ্ছে সল্ট লেক সেক্টর 5 এ। আর ক্রাউন হচ্ছে আমি মেদিনীপুর থেকে পেয়েছিলাম, মেদিনীপুরের রাইজিং স্টারে, ওখানেও আমি উইনার হয়েছিলাম। আর ওটা অনেক বড় ছিল আর কম্পিটিশন লেভেলটা অনেক বেশি ছিল, কেন কি ওখানে 60 থেকে 70 জন পার্টিসিপেট করেছিল কিডসের মধ্যে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে যে হ্যাঁ আমি এত বড় ক্রাউন পেয়েছি, ফার্স্ট টাইম এত বড় আমি ক্রাউন পেয়েছি। আমার আরো দুটো ক্রাউন আছে, ওটা আর একটা ক্রাউন হচ্ছে এই আইগ্ল্যাম থেকে, আর এই ক্রাউনটা হচ্ছে মেদিনীপুর থেকে। আমার খুব ভালো লাগছে এগুলো পরে, এই ক্রাউন গুলো। ফ্রেন্ডসরা বলছে যে বা তুই তো সেলিব্রিটি হয়ে গেলি, তুই অনেক মুভি করছিস, তুই ফটোশুট করছিস, র্যাম্প ওয়াক করছিস, তার পাশাপাশি ডান্স করছিস, তুই তো আমাদের সেলিব্রিটি হয়ে গেলি, কিছুদিন পরে তো তোর থেকে অটোগ্রাফ নেবো। আমার বন্ধুরা বলছে, আর ওরাও জানতে চাইছে যে আমার থেকে ওরা ইন্সপায়ার হচ্ছে যে ওরাও করতে চাইছে ডান্স মডেলিং, ওরাও করতে চাইছে। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, সেও আমার থেকে ইন্সপায়ার হয়ে ও একটা শো করেছে আর ওখানে উইনার হয়েছে আমার থেকে কিছু টিপস নিয়ে। আমার যখন 3 বছর ছিল তখন থেকে আমি ডান্সটা করছি, আর আমি করছি হচ্ছে ভারতনাট্যম। ট্যালেন্ট রাউন্ড হয় কিছু কিছু শোতে, হয় হচ্ছে ট্যালেন্ট রাউন্ড। ওই ট্যালেন্ট রাউন্ডে লাগে আমার ডান্সটা কাজে আসে খুবই। ওই ট্যালেন্ট রাউন্ডের জন্য মানে ডান্সের জন্য আমি আরো এগিয়ে যাই ট্যালেন্ট রাউন্ডে। পড়াশোনা ভালো চলছে, আমি চাই যে আমি স্কুলেও টপার হই, স্কুলেও উইনার হই, পড়াশোনার ক্ষেত্রেও আমি আরো এগিয়ে যাই, আরো উইনার হই। না, বেশি চাপ দেয় না, বাবারা চাই যে আমি যতটা পারি ততটাই। বাবারা বলে যে হ্যাঁ তুই কর, তুই তো পারিস, তোর মানে বুদ্ধি আছে তোর। এর জন্য মারাও বলে যে হ্যাঁ তুই পড়াশোনার সাথে সাথে মডেলিংও কর, আর পড়াশোনা তো মেন, তো পড়াশোনাটাও কর বেশি করে। এরকম কেউ নেই, আমি নিজে থেকেই নিজে ইন্সপায়ার হই দেখে। হ্যাঁ, আমার মিরর থাকে, মিররের সামনে আমি দাঁড়াই আর নিজেকে দেখে আমি নিজে ইন্সপায়ার হই। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমাকে কিছু কিছু শো থেকে আমাকে ইনভিটেশন জানিয়েছে যে তুমি আসো গেস্ট হিসেবে, আমাদের গেস্ট হিসেবে, শো স্টপার হিসেবে বা শো স্টার্টার হিসেবে আমাকে ডেকেছে, মানে ইনভিটেশন দিয়েছে যে তুমি আমাদের শোতে আসো এন্ড সবাইকে আমাদের ড্রেস দেখাও, আমাদের সব ব্র্যান্ডেড যত শো ছিল তত। কেমন লেগেছে সেই সময়টা? খুব ভালো লেগেছে, নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছিল, কেন কি ইনভিটেশন দিয়েছে, আমি ইয়ে করিনি, ইনভিটেশন দিয়েছে। এই শোটা তো আমি উইনার হয়েছি, আই গ্ল্যাম মিস ওয়ার্ল্ড বেঙ্গল চ্যাম্পিয়নশিপ আমি হয়েছি, মানে কিডসের মধ্যে। আর এই শোটা রানিং ছিল হচ্ছে 10 ইয়ার্স থেকে, আর জুনিয়রদের জুনিয়র বেঙ্গল হয়েছিল হচ্ছে 7 বছর ধরে। আর এখানে আমি 7th
আইগ্ল্যাম যেটা ইয়ার জুনিয়রে, ওখানে আমি উইনার হয়েছি। তো 7th ইয়ারে ওদের, তো আমি হচ্ছে মিস জুনিয়র বেঙ্গল চ্যাম্পিয়নশিপ উইনার। যে কর্ণধার ওখানে, তাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই, দেবজানি ম্যামকে। সেই আমাকে এই ব্র্যান্ডেড শো এই সব আমাকে দিয়েছিল, মানে প্রেস আমাকে দিয়েছিল, যে এত মিডিয়া ছিল অনেক, যারা আমাকে ডেকে ডেকে নিয়ে গিয়ে, মানে আফটার আমার উইনার, আমি যখন উইনার হয়েছিলাম, তো আমি যখন স্টেজ থেকে নামার মানে যখন নেমেছিলাম, আমাকে সঙ্গে সঙ্গে 2-3টে ফেস আমাকে ডেকে এনে আমার সামনে এতগুলো মাইক ছিল, ওরা আমাকে জিজ্ঞাসা করছে তোমার কেমন লেগেছে এই শোতে। আমি তো বলেছি খুবই ভালো লেগেছে, আর আমি উইনার হয়েছি। তো এগুলো হচ্ছে ট্রফি আমার। ফার্স্ট আমি উইনার হয়েছি মিস জুনিয়র বেঙ্গলে, দেন আমি যেতে চাই হচ্ছে মিস ইন্ডিয়াতে, মানে জুনিয়র ইন্ডিয়া। দেন আমি কিছুদিন বড় হওয়ার পরে যেতে চাই আমি মিস ইন্ডিয়াতে। দেন আমি যেতে চাই হচ্ছে মিস এশিয়াতে। আর সবার থেকে বড় আমার ড্রিম হচ্ছে মিস ওয়ার্ল্ডে। তো যদি তোমরা আমার পাশে থাকো তাহলেই আমি যেতে পারবো, আর আমি ওটা করে দেখাতেও পারবো যে আমি উইনার হয়েছি। আমার এই ভিডিওটা দেখছে, আমি তাদেরকে বলতে চাই আমার মা বাবা তো আমার পাশে আছে, আমাকে সবসময় আশীর্বাদ করছে। আর যারা যারা আমার ওয়েল উইশার্স, মানে আমার ওয়েল নোন মোস্ট, মানে সবাই গুরুজন আছে, সিনিয়র্সরা, আমার ফ্রেন্ডসরা, আমার টিচার্স, আমার স্যার ম্যাডাম, তাদেরকে আমি বলতে চাই যে হ্যাঁ আমার পাশে থাকো, যাতে আমি যেই প্রফেশনে যাই আমি যাতে সাকসেসফুল হই আমার লাইফে। তো আমি আশীর্বাদ চাই সবার থেকে, যাতে আমাকে আশীর্বাদ করো, আমি যাতে বড় হয়ে আরো ভালো সাকসেসফুল মডেল বা ডান্সার বা পড়াশোনার দিক দিয়ে আমি যাতে বড় হতে চাই। টাটা।